কি খুব চিন্তিত? অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিতে পারছো না? খুব কঠিন লাগছে? চলো আজকে খুব সহজেই শিখে ফেলি অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নিতে হয়। অক্টাল থেকে হেক্সাডেসিমেল নিতে হলে তোমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে নিতে হবে, তারপরে তোমার বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিতে হবে। তো অক্টাল থেকে আমি বাইনারিতে নেওয়া শিখিয়েছি, গত ক্লাসে ভিডিওগুলো দেখে নিবা তাহলে পারবা। অক্টাল থেকে বাইনারিতে নিতে হলে আমাদের 3 বিট করে ভাঙাতে হবে, আবার যখন সেটা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাবে তখন তা 4 বিট করে ভাঙাতে হবে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখি কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নেওয়া যায়। চলো, আমাদের দেওয়া আছে 765 অক্টাল ইকুয়াল টু হোয়াট হেক্সাডেসিমেল। আচ্ছা, তাহলে আমরা যে একটা ট্রিক্স জানি যে চারটা তিন অক্টাল থেকে আমাদের বাইনারিতে নিতে হবে, তাহলে কত বিট করে ভাঙাতে হবে? 3 বিট করে। তাহলে 3 বিট করে যদি ভাঙাতে হয় আমরা ট্রিকটা কি জানি? ও একের ডবল 2, 2 এর ডবল হচ্ছে 4, এটা আমরা জানি। তখন এখন আমাদের ফার্স্টের সংখ্যাটা কি আছে? 7। তাহলে আমরা 7-এর জন্য করি। 7-এর জন্য করি কিভাবে? 7-এর জন্য 4, 2, 1 যোগ করলে কত হয়? 4 এ 2 এ 6 আর 1 এ যোগ করলে 7। তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। ঠিক আছে, এটা মানে হচ্ছে 7। তারপরে সংখ্যা কত আমাদের দেওয়া আছে? 6। 6। আচ্ছা, আমরা 7-এর জন্য কি কি পেয়েছি? অক্টাল থেকে যেহেতু বাইনারিতে ফার্স্টে নিতে হবে, আমি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে একদম সরাসরি নিতে পারবো না, আমার অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে নিতে হবে। তাহলে আমি হচ্ছে 7-এর জন্য ফার্স্টে পেয়ে গেলাম 3টা বিট 1 1 1। ঠিক আছে। আচ্ছা, এখন 6 এর জন্য আমি কি পাবো? 6-এর জন্য চলো করি। তাহলে 4 এ আর 2 এ কত যোগ করলে 6, তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকিটা 0। তাহলে কত হলো? 6। এখন এটা যেটা পেয়েছি আমরা কি বিট পেয়েছি? 110 বসে ফেল। ঠিক আছে, 110। তারপরে সংখ্যা কত? 5। আচ্ছা, 5 এর জন্য আমরা কি কি পাচ্ছি দেখি তো। 4 এ আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, বাকিটা 0। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? 5 ও 5 এর জন্য 101। এখন অক্টাল থেকে আমরা ফার্স্টে বাইনারিতে নিয়ে ফেলছি, এখন বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নিতে হয় আমি ক্লাসে করিয়েছি, যদি তোমাদের মনে না থাকে চলো আমরা আরেকবার দেখি। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হলে 4 বিট করে ভাঙাতে হবে। কত বিট? 4 বিট। একদম লাস্ট থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লাস্ট থেকে 4 বিট করে ভাঙাতে হবে। তাহলে লাস্ট থেকে 4 বিট করে ভাঙালে কত হবে? আমরা এখানে একটু সুন্দর করে সাজায় লিখে ফেলি। একটু 1010। আমি তোমাদের বুঝার সুবিধার্থে রেড পেন ইউজ করতেছি যাতে তোমরা বুঝতে পারো ভালো করে। আচ্ছা, তারপরে হচ্ছে পরে 4টা বিট নিব, এখান থেকে আমাদের পিছন থেকে 4টা বিট, তাহলে 1 1 1, 4টা 1। ঠিক আছে, 4টা 1 আর একটা 1 আছে, এখন আরো 4টা, একটা 1 লিখে ফেললাম, কিন্তু আমাদের এখনো কয়টা বিট দরকার? 3টা বিট দিয়ে ফিল আপ করতে হবে। কেন? আমরা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল জানি 4 বিট করে ভাঙাতে হয়, আমাদের কাছে আছে একটা, তাহলে আমাদের আর কয়টা প্রয়োজন? 3টা বিটের প্রয়োজন। ওকে, তাহলে এখন আমরা করে ফেলি। এখন আমরা কি পাই দেখি চলো তো। এখন আমরা হচ্ছে আরেকটা কোড জানি, ট্রিক্স হচ্ছে 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8। এটা আমরা জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট করে ভাঙাতে হবে, তাহলে 8 পর্যন্ত নিতে হবে। তাহলে ফার্স্টেরটা আমি পেলাম, এখানে বসিয়ে ফেলো। এই যে এটা ধরে, এই যে এই সংখ্যাটা ধরে বসিয়ে ফেলো, কি হবে? এখানে লিখে ফেলো 00001। এটা মানে কি? 1-এর নিচে আছে, তার মানে 1, এখানে দিয়ে ফেলো 1। ঠিক আছে, তারপরে সংখ্যাটা ধরো এই 4টা, এই 4টা বসায় ফেলো নিচে 1 1 1 1। ঠিক আছে, তাহলে 8 আর 4 যোগ করো, কত হয়? 8 9 10 11 12 12, তারপরে 2 কত হয়? 12 13 14 আর 1 15। 15 মানে কত?
15 মানে হচ্ছে এইখানে দেখো 15 মানে কত এফ। যদি তোমরা না জেনে থাকো যে হেক্সাডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলের মানগুলা কিভাবে হয়েছে, কিভাবে এটা করতে হয়, তাহলে তোমরা আমার লেকচার ভিডিওগুলা ফার্স্টের লেকচার 2 কি 3 তে থাকতে পারে, তোমরা ওই ভিডিওটা দেখে আসবা। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে 15। 15 মানে কত এফ, হেক্সাডেসিমেলে এফ। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা কি আছে, পরবর্তী হচ্ছে আমাদের আহ চারটা। আচ্ছা, আমরা বসিয়ে ফেলি চারটা বিট, 0101। ওকে, 0101। তাহলে কার কার নিচে আছে, 4 এর নিচে আছে আর 1 এর নিচে আছে। তাহলে 4 আর 1 হচ্ছে 5। আচ্ছা, 5। তাহলে এটা হচ্ছে, এটা মানে হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা এই বরাবর বসালে মনে হয় বেশি ভালো হতো, তাই না? তাহলে এফটাকে আমরা হচ্ছে একটু মুছে এই জায়গাতে বসিয়ে ফেলি। দেখি, এইটা 4টা 1 এর পরিবর্তে আমরা হেক্সাডেসিমেলে পেয়েছি এফ, আর হচ্ছে 0101 এর পরিবর্তে আমরা হচ্ছে হেক্সাডেসিমেল বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেল করেছি তখন আমরা পেয়েছি 5। তাহলে এটা একটু সুন্দর করে 1F5, এটা মানে হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস, এই যে দেখো তোমাকে কিছু নিতে বলছে হেক্সাডেসিমেল, তার মানে তোমার বেস বা ভিত্তি দিতেই হবে, হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি দিতে হবে। তুমি যদি পুরো অঙ্কটা করে ফেলো, তারপরে যদি তুমি বেস বা ভিত্তিটা না দাও, তাহলে তো অঙ্কটা হচ্ছে তোমার মার্ক কাটা যাবে। এর জন্য তোমাকে বেস বা ভিত্তি অবশ্যই দিতে হবে। ওকে, এখন যদি আমরা আরেকটা ম্যাথ করি যাতে একটু ক্লিয়ার হয়ে যায়, যাতে কোনো কনফিউশন না থাকে আমাদের মধ্যে। দেখি, চলো। এটার মধ্যে আমাদের 3টা বিট করে ভাঙাতে হবে। অক্টাল থেকে বাইনারিতে নিতে হলে ফার্স্ট, মানে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে নিব ঠিকই, কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আমরা নিতে হলে আমাদের ফার্স্টে বাইনারিতে নিতে হয়, তারপরে হেক্সাডেসিমেলে নিতে হয়, একটু আগে যেভাবে করছে একদম সেম। তাহলে 1 ফার্স্টের সংখ্যা আছে আমাদের 1। 1 এর জন্য আমরা কি পাই, চলো তো দেখি। 1 এর জন্য 1 এর নিচে 1, এই যে এটার নিচে 1 এর নিচে 1, বাকিটা হচ্ছে 0, এটার মানে হচ্ছে 1 1। তারপরে হচ্ছে পরবর্তী সংখ্যা 7। 7 হচ্ছে কত কত যোগ করলে 7 হয়, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। দেখো 4 আর 2 কত, 4 আর 2 6, আর 1 হচ্ছে কত 7, তাহলে 7। আর পরবর্তী সংখ্যা আছে 7, তাহলে 1 1 1, এটা মানে হচ্ছে 7। পরবর্তী সংখ্যা হচ্ছে 4। 4 মানে হচ্ছে এই 4 এর নিচে, কোনটার নিচে, এই 4 এর নিচে 1, বাকিটা 0, এটা মানে হচ্ছে 4। এখন পেয়ে গেলাম, চলো বসাই ফেলি। ফার্স্টেরটা আমরা কি পেয়েছিলাম, 1 এর জন্য পেয়েছি 001, পরবর্তীতে 7 এর জন্য আমরা পেয়েছিলাম 3টা বিট 111, পরবর্তীতেও 3টা বিট 111, তারপরে 4 এর জন্য পেয়েছি 100, কারণ অক্টাল থেকে বাইনারিতে নিতে হলে 3 বিট করে ভাঙাতে হবে। কত বিট, 3 বিট করে ভাঙাতে হবে। ওকে, পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা ট্রিক জানি এখন বাইনারি থেকে, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, তোমরা এটার বেস এভাবেও দিয়ে দিতে পারো, এভাবে দিয়ে দিতে পারো। ওকে, তারপরে হচ্ছে এটা থেকে আমরা হচ্ছে এবার কি করব, আমরা হচ্ছে আরেকটা ট্রিক্স জানি, সেটা 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। এখন এটা করে ফেলি, যেহেতু 4 বিট করে ভাঙাতে হবে, আমরা করে ফেলি। আচ্ছা, ওকে, তাহলে এই একদম পূর্ণ সংখ্যা থেকে পিছন থেকে 4 বিট করে ভাঙালে এখানে কত হয়, চলো এখানে লিখে ফেলো 0011। তারপরে হচ্ছে 4 বিট করে ভাঙাতে হবে, তাহলে কত লিখবা, তাহলে হচ্ছে 11, 4টা 1। তারপরে হচ্ছে এই পাশ থেকে 4 বিট আছে, এটা কিন্তু কার আমার এক্সট্রা করে 0 দিয়ে ফিল আপ করতে হয় না, দেখছো? তাহলে হচ্ছে 1100। ওকে, আমরা পেয়ে গেছি। এবার শুধু আমরা মানগুলা দেখি, হেক্সাডেসিমেলে নিয়ে যাই, মানগুলো দিয়ে চলো আমরা করে ফেলি। তাহলে এটা এইটাকে আগে আমরা ফার্স্টে ধরি, এটাকে যদি আমরা ধরি তাহলে কত হবে, 0011। তাহলে 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তার মানে কত, 2 আর 1 যোগ করলে 3। আচ্ছা,
3 বসিয়ে ফেলি। আর হচ্ছে পরবর্তী সংখ্যা হচ্ছে 1 1 ট্রিপল, 4টা 1, তাহলে হচ্ছে কত যোগ করলে কত হবে বলো তো? 8 4 12, 12 14 আর 1 15, 15 মানে কত? এফ। এই যে আমরা জানি 15, এই যে এখানে এফ মানে হচ্ছে 15, এটা মানে হচ্ছে এফ। তাহলে এটার জন্য পাবো আমরা এফ। আর পরবর্তী সংখ্যা হচ্ছে 1 1 0 0, তাহলে এটার জন্য চলো 8 এর নিচে আর 4 এর নিচে আছে, তাহলে কত হয়? 12। 12 মানে কত দেখো তো? 12 12 12 12 মানে হচ্ছে সি। তাহলে হচ্ছে সি, 12 মানে হচ্ছে সি। তাহলে আমরা এটার জন্য পাইলাম সি। তাহলে আমরা পেয়ে যাব কি? 3FC। আচ্ছা, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। আচ্ছা, আমি তো এর আগেরটাতে উপর দিয়ে লিখে দিছিলাম অক্টাল থেকে হেক্সাডেসিমেল, কিন্তু এটাতে কিন্তু আমি উপরে কোনো কিছু লিখি নাই অক্টাল থেকে হেক্সাডেসিমেল। কিন্তু তোমরা কি দেখে বুঝতেছো না এটা অক্টাল থেকে হেক্সাডেসিমেল কিনা? হ্যাঁ, কিভাবে? এই যে অক্টালের বেস বা ভিত্তি কত? 8, আর হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16। তার মানে কিসে থেকে? অক্টাল থেকে আমাদের হেক্সাডেসিমেলে নিতে বলছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী লেকচার ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।